আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি ভালো আছেন। আজ একটা বিষয় নিয়ে আলোচনা করব, নোয়াখাইল্যা ফ, অর্থাৎ নোয়াখাইল্যারা যে পয়ের উচ্চারণ করে, নোয়াখাইল্যারা পয়ের উচ্চারণটা কেমন করে এই বিষয়টা নিয়ে আজ আলোচনা করব। আমরা যারা নোয়াখাইল্যা আছি, গত ভিডিওতে বলেছিলাম যে এই বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষ, অর্থাৎ নোয়াখাইল্যা ভাষায় যারা কথা বলে, নোয়াখাইল্যা বলতে নোয়াখালী বলছি, আপনারা অবজ্ঞা মনে করবেন না। নোয়াখাইল্যা আমি অবজ্ঞা করে বলছি না, আমি নিজেও ফেনীর মানুষ, তার মানে নোয়াখালীর মানুষ। এখন আপনারা বলতে পারেন যে ফেনীর মানুষ নোয়াখালীর হয় কি করে, মনে কষ্ট নিতে পারেন, দুর্মিয়া আপনি ফাজলামি করবেন না, আমরা নোয়াখালীর না, আমরা ফেনীর মানুষ। তা আপনি কি কোথাও শুনেছেন ফেনী আইল্যা? ফেনী আইল্যা কিন্তু কোনো কথা নেই। আমরা এই অঞ্চলে যারা বাস করি, গত ভিডিওতে বলেছিলাম যে বৃহত্তর নোয়াখালী অর্থাৎ ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, ত্রিপুরার কিছু অঞ্চল, এদিকে কুমিল্লার কিছু অঞ্চল এবং চট্টগ্রামের কিছু অঞ্চল, এই বৃহত্তর অঞ্চলের মানুষ, অনেক মানুষ একটা নির্দিষ্ট ভাষায় কথা বলে। যদিও কিছু দূর গেলে ভাষার শব্দের পরিবর্তন হয়, অল্প কিছু শব্দের পরিবর্তন হয়, কিন্তু মাদারবোর্ড যেটা আছে, মাদারবোর্ডটা কিন্তু একই থাকে। মানে আপনি যদি রাজশাহী বা দিনাজপুর অঞ্চলে গিয়ে কথা বলেন, একজন লক্ষ্মীপুরের মানুষ কথা বললো আর একজন ফেনীর মানুষ কথা বললো, ওই দিনাজপুরের মানুষের কাছে কিন্তু লক্ষ্মীপুর এবং ফেনীর মানুষের কথায় কোনো তফাৎ নেই। আপনি হয়তো বুঝবেন ওর কাছে তফাৎ নেই, ও বলবে হ্যাঁ দুজনই নোয়াখাইল্যা। আপনি রাজশাহীতে গিয়ে কথা বললেন, একজন মিরসরাইয়ের লোক অর্থাৎ চট্টগ্রামের মিরসরাইয়ের লোক কথা বলল, আরেকজন ফেনীর বা নোয়াখালীর লোক কথা বলল। উনি শুনলেন, শোনার পর উনি দুজনকেই বলবে হ্যাঁ আপনারা নোয়াখালীরা, কেন আপনাদের কথা একরকম। তো যে কথা বলছিলাম এটা আমার আলোচনার বিষয় ছিল না। আমি বলছিলাম যে আমাদের এই বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষ যে ভাষায় কথা বলে, তারা আঞ্চলিক ভাষায় নয়, আমাদের যে আঞ্চলিক ভাষা আছে ওই ভাষায় নয়। আমরা বলতে অনেকেই করে, আমি করি না অবশ্য। এখানকার মানুষ পয়ের উচ্চারণ ফ করে, পয়ের উচ্চারণ ফ করে। ফ মানে কি? লেভিওডেন্টাল সাউন্ড যেটা, অর্থাৎ দন্তস্থ উষ্মধ্বনি করে। এটা ব্যাকরণের কথা, অনেকেই বুঝবেন না। অর্থাৎ উপরের দাঁতকে নিচের এই অধরের সাথে লাগিয়ে শীষ ধ্বনি বের করে দেয়, মানে বাতাসকে বের করে দেয় ঘষা দিয়ে, যেই উচ্চারণটা হয় ফ, অথচ হওয়ার কথা ছিল প। তা আমরা বাংলায় দুটো প এবং ফ উচ্চারণ করি, একটা প আর একটা ফ। কিন্তু নোয়াখালী আমরা যারা আছি, মানে নোয়াখালী অঞ্চলের মানুষ যারা আছি, আমরা দুটোকেই বলি ফ। কখন বলি? চলিত ভাষায়, মানে বই পড়ার সময়। বইতে যদি কোনো লেখা থাকে, আমরা পড়ছি পয় আকার দন্ত নয় রসইকার পানি, উচ্চারণ করা হচ্ছে ফানি। ফানি মানে কি? ফানি মানে বুঝতেই পারছেন, ইংলিশ ওয়ার্ড। তো আমরা যখন আঞ্চলিক ভাষায় কথা বলি তখন আমরা হানি বলি, পয়াকার দন্ত নয় রসইকার, এই পানি ওয়ার্ডটাকে আমরা হানি বলি যখন আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি। এটাও একটা ইংলিশ ওয়ার্ড হয়ে যায়, হানি মানে তো আপনারা বোঝেন। তারপর আমরা যখন ওই একই শব্দকে যখন আমরা বইতে পড়তে যাই, আমরা বলতে অনেকেই করে, আমি যদিও করি না, পয়াকা দন্ত নয় রসইকার পানি, কিন্তু এই অঞ্চলের মানুষ বলে ফানি। ফানি তো বুঝতে পারছেন। এরপরে যত শব্দই আছে এরকম, যেমন ফুল, ফুলকে বলা হয় ফুল আমার অঞ্চলের, অবশ্য ফকে অনেক অঞ্চলেই ফ উচ্চারণ করা হয়। এরপর প দিয়ে আসি, যেমন পয়াকা ল ক পালক, এই অঞ্চলের মানুষ বলে ফালক। এই উচ্চারণটা কিন্তু দেশের অন্যান্য অঞ্চলে খুব একটা নেই, অর্থাৎ পকে ফ বলা, এই ভুলটা কিন্তু দেশের অনেক অঞ্চলেই করা হয় না, এই অঞ্চলে করা হয়, বৃহত্তর নোয়াখালী অঞ্চলে। যেমন পাপন, পয়াকার প দন্তন পাপন, আমাদের অঞ্চলের মানুষ বলে ফাফন। তো ভুলটা কি হচ্ছে? প এবং ফ এর মাঝে কিন্তু অনেক তফাৎ। বাংলায় ফ ধ্বনিটিই নেই, অর্থাৎ একস্থানীয় যে ধ্বনিটি আছে এই ধ্বনিটি বাংলায় নেই। প এবং ফ এর মাঝে কিন্তু অনেক তফাৎ। প হলো দুই ঠোঁট, অর্থাৎ ওষ্ঠ এবং অধর একসাথে করে বাতাস বের করে দেয়া, মানে এটা প্লোসিভ সাউন্ড, স্পর্শধ্বনি। কিন্তু ফ এই ধ্বনিটা উষ্মধ্বনি, অর্থাৎ বাতাস বেরিয়ে যাবে ঘষা খেয়ে, তবে উপরের এবং নিচের ঠোঁট লাগবে না, উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে লাগবে, বাতাসটা বেরিয়ে যাওয়ার সময় শিশির মতো আওয়াজ হবে। তো এই দুটো ধ্বনির মাঝে তফাৎ কিন্তু অনেক। তো আমরা যখন চলিত ভাষায় কথা বলতে যাব, তখন আমরা পানিকে ফানি বলতে পারি না। কিন্তু হ্যাঁ, আমরা আঞ্চলিক ভাষায় যখন কথা বলবো তখন আমরা পানিকে হানি বলতে পারি, পকে হ বলতে পারি, কোনো অসুবিধা নেই। আঞ্চলিক ভাষা বলাই কিন্তু কোনো দোষের কিছু না, আঞ্চলিক ভাষা আমরা বলতে পারি। আঞ্চলিক ভাষায় পানিকে হানি বলতে পারি, ফলকে হল বলতে পারি। কিন্তু চলিত ভাষায় যখন আমরা বলবো তখন আমাকে পকে পই বলতে হবে। তো
এই পয়ের উচ্চারণ দেশের অন্যান্য অনেক অঞ্চলেই বিকৃত করা হয় না, অর্থাৎ পকে পই বলা হয়, কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষ পকে প বলতে অনেকেই জানে না, ফ বলে। যেমন আরও অনেক শব্দ আছে, যেমন পর্দা। পর্দা শব্দটাকে অনেকে ফর্দা বলে, অর্থাৎ পকে ফ বলা হচ্ছে। তো পকে ফ বললে কি হচ্ছে, ইংলিশ এফ এর মতো উচ্চারণ হচ্ছে, আরবি ফায়ের মতো উচ্চারণ হচ্ছে। ইংলিশ এফ এবং আরবি ফায়ে স্থানীয় কোনো বর্ণ বাংলায় নেই। আপনারা মনে করতে পারেন ফ, মহাপ্রাণ ফ যেটা আছে সেটা তো এফ স্থানীয়, মোটেই না, এটা কিন্তু ভুল। ইংলিশ এফ সমান কিন্তু ফ না। আমরা এফ এ টিএইচই আর ফাদার লিখি, ফাদার লেখার পর আমরা ফ দিয়ে এটা লিখি, কারণ কি, কারণ বাংলায় ফ এর স্থানীয় কোনো বর্ণ নেই, সে কারণে ফ দিয়ে লিখি। তবে অভিধানে দেখবেন আপনারা যখন ফ এর উচ্চারণ আসে, অর্থাৎ ইংলিশ কোনো ওয়ার্ড আসে বা বিদেশি কোনো ওয়ার্ড আসে, সেখানে ফ এর উচ্চারণ হয়, তখন ফ এর নিচে একটা ফোঁটা দিয়ে মানে বিন্দু দিয়ে প্রকাশ করা হয়। কেন? কারণ বাংলায় ফ নেই, তো ফ এর নিচে ফোঁটা দিয়ে ফ প্রকাশ করা হয়। তো নোয়াখালীর ফ নিয়ে আজকের আলোচনা এটুকু। পরবর্তীতে অন্য কোনো ধ্বনি নিয়ে, নোয়াখালীর অন্য কোনো বর্ণ নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। নোয়াখালীর বর্ণ বলতে বোঝাচ্ছি নোয়াখালীরা মানে নোয়াখালী অঞ্চলের মানুষরা যে উচ্চারণ করে বর্ণগুলো, সেই বর্ণের কথা বলছি। তো সে নিয়ে অন্য একদিন আলোচনা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফিজ।